বিজেপি হটাও, দেশ বাঁচাও। বাংলা বিরোধী বিজেপি হটাও, দেশ বাঁচাও এমনই প্রতিবাদী স্লোগানে উতাল ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা। এরা সাম্প্রদায়িকতার সুড়সুড়ি দেয়, এরা মানুষে মানুষে ভাগাভাগি করে। ভারতীয় জনতা পার্টি বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষীদের হেনস্থার প্রতিবাদে বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের বিধানসভায় বসে বিশেষ অধিবেশন। সে সময় বিভিন্ন রাজ্যে বাংলাভাষীদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন বিজেপির সরকার নিপীড়নমূলক আচরণ অব্যাহত রেখেছে বলে অভিযোগ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এতে ক্ষোভ জানায় বিরোধী শিবির। চোর সম্বোধন করে তৃণমূল নেত্রীর বক্তব্যেও বাধা দেন বিজেপির বেশ কয়েকজন বিধায়ক। জবাবে মোদী ও বিজেপি সরকারকে ভোট চোর আখ্যা দিয়ে স্লোগান দেন মমতা। মোদী সবচেয়ে বড় চোর, বিজেপি চোর চোর। বাংলার মাটিতে বাংলার মানুষকে হ্যারাস করছে, বাংলার মানুষকে অত্যাচার করছে, বাংলা ভাষার উপর অত্যাচার করছে। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সবাইকে শান্ত থাকার আহ্বান জানালেও পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে। এতে বাংলাকে ভয় দেখিয়ে চুপ করানো যাবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমার এছাড়া বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও কবি নজরুলের অবদানের কথাও উল্লেখ করেন মমতা। বাংলা ও ভারতের ইতিহাস সম্বন্ধে বিজেপির কোনো জ্ঞান নেই বলেও মন্তব্য করেন। বিভাজনের রাজনীতি বিজেপির সরকার পতনের মূল কারণ হবে বলেও সতর্ক করেন তৃণমূল নেত্রী। ভাষা বৈষম্যের জেরে 2026 সালের বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থীরা ভোট হারাবে বলেও মন্তব্য তার। রাশিয়ার পায়ে পড়ছে, অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক পোস্টে মমতা ও তার প্রশাসনকে গণতন্ত্রের হত্যাকারী আখ্যা দেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। বিধানসভায় মমতার এমন আচরণকে গণতন্ত্র বিরোধী বলে অভিযোগ করেন তিনি। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।